বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি উগ্রপন্থীদের দ্বারা নিহত হয় ভারতের প্রায় 26 জন পর্যটক। আর তার প্রতিবাদে এবার সরব হলো কেন্দ্র সরকার। কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, পাকিস্তানি কোনো ব্যক্তিকে ভারতবর্ষে থাকতে দেওয়া যাবে না। সেই সকল পাকিস্তানি ব্যক্তিদের নির্দেশিকা জারি করা হয়েছে দ্রুত ভারত ছেড়ে দেওয়ার জন্য। কেন্দ্রের এই বার্তাকে সমর্থন জানিয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে আজ দুপুরে বহরমপুর থানার সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয় জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। জানেন, গত 22 এপ্রিল পেহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এর কারণে বেশ কিছু মানুষের প্রাণ বলিদান হয়েছে এবং তার পেছনে যে মোটিভ, ধর্ম বিচার করে হত্যা করা, এটা গোটা দেশের মানুষকে ভীষণভাবে আন্দোলিত করেছে। এই মর্মান্তিক পৈশাচিক নারকীয় হত্যালীলার বিরুদ্ধে সমস্ত মানুষ একজন। মানুষের দাবি, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি শুধু নয়, কোনো পাকিস্তানি ভারতে যেন জায়গা না পায়। কারণ পাকিস্তান ক্রমাগত আমাদেরকে এভাবে অত্যাচার করবে, আর পাকিস্তানি নাগরিক এখানে ভিসা নিয়ে ঘুরে বেড়াবে আর চিকিৎসা করবে, কোনোভাবেই তাদেরকে বরদাস্ত করা যায়। সেই কারণে ভারত সরকার একটি নির্দেশিকা জারি করেছে যে কোনো পাকিস্তানি এদেশে আমরা মুর্শিদাবাদের বাসিন্দা, মুর্শিদাবাদের অতীত দিনে এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। পাকিস্তানি জঙ্গিরা মুর্শিদাবাদে ধরা পড়েছে। যেহেতু সাম্প্রতিক অতীতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি বাংলাদেশ হয়ে আমাদের মুর্শিদাবাদে অনুপ্রবেশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সাম্প্রতিক অতীতে শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে কোনো জঙ্গি যোগ থাকলেও থাকতে পারে। আমরা তাই মনে করছি যে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ যে পাকিস্তানিরা আছে তাদেরকে ইমিডিয়েট এখান থেকে ধরতে হবে, ধরে বিতাড়িত করতে হবে। সেই উদ্দেশ্যেই আমরা আজকে জেলা শাসকের উদ্দেশ্যে অবস্থান ধর্নায় বসেছি এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের এই আর্জি আমরা জানাচ্ছি। বেলা 12টা থেকে 4টে পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলার কথা। দিদি আসছে জেনেই তো পালিয়ে গেছে শামসেরগঞ্জের সেই পরিবার, যাদেরকে ম্যানেজ করার জন্য দিদি আসছিলেন। পিতা পুত্র হত্যা হয়েছে যে বাড়িতে, তারা তো দিদির সাহায্য নেননি। এমনকি দিদি আসবে বলে তারা আগেই বাড়ি ছেড়েছে। সে কারণে দিদি এখানে আর কি করতে আসবেন? সবই তো ছাই করে দিয়েছেন উনি। ছাইয়ের গাদায় কি উনি সোনা খুঁজতে আসবেন? সবই তো ওনার কর্মচারীরা হোর্স পাইপ দিয়ে সে জল দিয়ে সব ধুয়ে দিচ্ছে, যাতে ছাই মাটি কেউ দেখতে না পারে। গোটা রাজ্যের দেশের কোনো মানুষ যেন বুঝতেই না পারে, জানতেই না পারে ওইখানে কি পরিমাণ নারকীয় ঘটনা ঘটেছে। শুধু আগুনে যে ছাই চারিদিকে, বাড়ি ঘর সব সমস্ত কিছুকে লুকানোর তিনি চেষ্টা করছেন তার কর্মচারীদেরকে দিয়ে। তিনি এসে কি করবেন? ওনার আসা উচিত ছিল যেদিন ঘটনা ঘটেছে তার পরে পরে যথাসম্ভব তারা সেই মানুষগুলো কতবার করে তারা করুণ আর্তি জানিয়েছিল পুলিশের কাছে, ফায়ার ব্রিগেডের কাছে, যে তাদেরকে বাঁচানোর জন্য। কোনো পুলিশ, কোনো ফায়ার ব্রিগেড কেউ কর্ণপাত করে। এখন উনি কেন আসবেন? উনি তাদের গিটার বাজাচ্ছেন। এখন এসে কি করবেন? ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা।
সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।